বিজেপি বিধায়কের এক হাতে অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা আর এক হাতে লক্ষ্মীর ভান্ডার ১৫০০ টাকা। কাকে ভোট দেবেন, এভাবেই ঘাটালের বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি বিধায়ক শীতল কপাট। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিধায়কের দুই হাতে দুটি ভান্ডার, এক হাতে অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা আর একটা ছোট লক্ষ্মীর ভান্ডার ১৫০০ টাকা, দুটি সুসজ্জিত ভান্ডার নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ও মাঠে মাঠে পৌঁছে যাচ্ছে বিজেপি বিধায়ক সহ নেতাকর্মীরা। একটাই লক্ষ্য, ২৬-এর নির্বাচনের আগে গোটা রাজ্য জুড়ে বিজেপির ক্ষমতায় এনে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়া। ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে ঘাটালের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে বিজেপি। ২৬-এর নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কোনো রাজনৈতিক দলের প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। ২৬-এর নির্বাচন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিধানসভার শাসক ও বিরোধী দলের প্রচারে দেখে বোঝা যাচ্ছে ঘাটাল বিধানসভা তাদের ক্ষমতায় রাখতে মরিয়া বিজেপি। আর ঘাটাল বিধানসভা থেকে কে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তৃণমূল। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসলে বর্তমানে রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলি চলছে সমস্ত কিছু চালু থাকবে, এমনকি বিজেপি যে সমস্ত প্রকল্প চালু করার কথা বলছে নতুন করে সেগুলো চালুও করা হবে। তবে গোটা ঘটনায় পাল্টা বিজেপি বিধায়ক সহ বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ করেছেন তৃণমূল। স্বনির্ভর করতে চাই, তার জন্যই প্রস্তুতি। আমরা স্বনির্ভর হার দেওয়া, এই লড়াইটা সমুদায় অস্তিত্ব বাঁচার লড়াই, হিন্দুত্ব বাঁচানোর লড়াই। সেই জন্য সবারই এটা উচিত একত্রিত হয়ে লড়াই করা। দুটো হাতে দুটো লক্ষ্মীর ভান্ডার, একটা অন্নপূর্ণা ভান্ডার দেখছি। কিছু কি বলছেন মানুষকে? দেখুন, ভারতীয় জনতা পার্টি চাই পশ্চিমবাংলার মাতৃশক্তি স্বনির্ভর হোক, আর তৃণমূল কংগ্রেস মিথ্যে মিথ্যে কথা বলে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। সেজন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এলে বর্তমানে পশ্চিমবাংলার যতগুলো প্রকল্প আছে সবই থাকবে, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডারও থাকবে। আর বিজেপি ক্ষমতায় আসার এক মাসের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো সেটাকেই আমরা সামনে রেখে বাড়ি বাড়ি মায়েদেরকে প্রচারের মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ আর লক্ষ্মীর ভান্ডার ১৫০০ টাকা দুটোই পাবেন। তার সাথে সাথে পশ্চিমবাংলার যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে বর্তমানে কেউ যদি সরকার পরিবর্তন বা সরকার গড়ার নির্বাচন মনে করে সেটা ভুল হবে। তার সাথে সাথে আমরা বলছি যে মাতৃশক্তির সম্মান রক্ষা করার লড়াই, হিন্দুত্ব বাঁচাবার লড়াই এবং পশ্চিমবাংলাকে বাঁচাবার লড়াই। যদি বিজেপি ক্ষমতায় আসে, হিন্দুত্ব এবং মায়েদের সম্মান এবং পশ্চিমবাংলা দুটোই রক্ষা পাবে, আর তৃণমূল ক্ষমতায় এলে জিহাদি শক্তি বাড়বে। তো সেটাকে অনেক মায়েরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে, তারা বলছে যে হ্যাঁ, আমরাও মা বোনেদের সম্মান রক্ষা চাই, এবং বিজেপি যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এসে মাতৃশক্তিকে স্বনির্ভর করার চেষ্টা করছে, আমরা খুশি। শুনছি আমাদের শীতলবাবু আর দুদিন পরেই তিনি প্রাক্তন হয়ে যাবেন। এখন নাকি প্রচারে একটা নতুন কৌশল নিয়েছেন। এক হাতে নাকি লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাচ্ছে, ১,০০০ ছিল ১৫০০ হয়েছে, ১২০০ ছিল ১৭০০ হয়েছে, এটা নাকি এক হাতে নিয়েছেন। আর এক হাতে নাকি অন্নপূর্ণা ভাণ্ডার, এই নামে তিনি ৩,০০০ টাকা দেওয়া হলে মানুষকে একটা কি বলবো, অসার একটা মিথ্যা কথা বলছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। তা আমি বলি, আবার লক্ষ্মীর ভাণ্ডারকে আপনি ফলো করছেন কেন? আপনার নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন এটা মহিলাদের অমর্যাদা করা হচ্ছে, তাদেরকে ভিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, আবার আপনি এটাকে অনুসরণ করছেন। ঘাটালে শীতলবাবুর আর কোনো জায়গা নেই। ঘাটাল মাস্টার প্ল্যান, বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি, আমাদের পাড়া আমাদের সমাধান, বাংলার আবাস যোজনা, গ্রামীণ, হাজার হাজার লক্ষ লক্ষ ঘাটালবাসীকে যেভাবে উপকার পৌঁছে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকল্প ঘাটালের প্রত্যেকটি পরিবারের কাছে যেভাবে পৌঁছে গেছে, শীতলবাবুর আর কোনো জায়গা নেই। ১% জায়গা নেই। একটা পরামর্শ দিতে পারি, যদি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এই ১০-১৫ দিনের মধ্যে ৫,০০০ কোটি টাকা কেন্দ্র সরকার থেকে আনতে পারেন, তাহলে আপনার ১% ভোটে জেতার সম্ভাবনা তৈরি হবে। আপনি সেই পথে হাঁটুন। এভাবে ঘাটালের মানুষকে বিভ্রান্ত করা যায় না, মিথ্যাচার করা যায় না, এইভাবে ঘাটাল মানুষকে বোকা বানানো যায় না। নমস্কার।